আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে মোগলাইয়ের রেসিপিটি শেয়ার করব। হোটেল থেকে মোগলাই কিনে আনলে অনেক খরচ পড়ে আর এটা তেমন স্বাস্থ্যসম্মত হয় না, তাই আমি ভাবলাম কম খরচে কীভাবে ঘরোয়া উপায়ে একটা মোগলাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। তো আমি এখন মোগলাইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, পাশাপাশি এটা আমার ফার্স্ট টাইম মোগলাই বানানো, তাই দেখা যাক মোগলাইটা কেমন হয়। প্রথমে আমি মোগলাইয়ের ডোটা বানিয়ে নিব। ডোটা আগে বানিয়ে নিচ্ছি কারণ এটাকে রেস্টে রাখতে হবে, এই জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। নিলাম স্বাদ মতো লবণ, ঠান্ডা পানি আর 2 টেবিল চামচ তেল। আমি আটাটাকে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বাসায় যদি ময়দা থাকে আপনারা ময়দা দিয়েও ট্রাই করতে পারেন, তখন আরও বেশি ভালো ফ্লেভার পাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। আমি বিকেলবেলা পাকোড়া ভেজেছিলাম, ওইখান থেকে যে তেলটা ছিল ওইটাই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এখন তেলটা দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নেব। ভালো করে তেল, লবণ আর আটাটা মেখে নিতে হবে। যখন দেখবেন আটাটা মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, তখন এটা বুঝবেন যে মাখা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আটাটা এখন মেখে নেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নিব। আমরা প্রতিদিন রুটি বানানোর জন্য যেই ডো ইউজ করি ওরকম করে একটা ডো বানিয়ে নিব। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। আপনার এখানে ঠান্ডা বা নর্মাল পানি ব্যবহার করবেন, কারণ এভাবে মোগলাই বানালে যখন আমরা মোগলাইটা ভাজবো তারপর এটার মধ্যে অনেক ক্রিস্পি একটা ভাব আসবে। গরম পানি দিয়ে বা হালকা কুসুম গরম পানি দিয়ে যদি ডোটা বানান তাহলে কিন্তু মোগলাইটা ভালো করে ক্রিস্পি হবে না। আমি অল্প করে পানি নিয়ে আস্তে করে মধ্যে একটা রেগুলার ডো বানিয়ে নিচ্ছি। আসলে পানির পরিমাণটা ঠিক মতো বলা যায় না, আপনাদের এখানে কী পরিমাণ পানি লাগে তা আপনারা যখন ডোটা বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। ভালো করে মথে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে অল্প একটু তেল আমি ছড়িয়ে নিব। আমি এখানে যেই বাকি তেলগুলো ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিব। এতে করে ডোয়ের উপরের পাটটা আমাদের ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের মতো। রেস্টে রেখে দিলে কি হবে, যখন আমরা মোগলাই রুটিটা বানাবো তখন রুটিটা কিন্তু ছিঁড়ে যাবে না, তাই রেস্টে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। ফিরে আসছি 20 মিনিট পর। অবশ্যই এই 20 মিনিটের মধ্যে আমি মোগলাইয়ের যে ডিমের ফিলিংটা আছে ওইটা বানিয়ে নিতে পারি। এর জন্য আমি নিয়ে নেবো একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একেবারে ছোট ছোট করে মিহি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 2টা কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আসলে মোগলাই বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানালে ওইটা কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু আমি মোগলাইটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আর আমার ঘরের মধ্যে কিছু গাজর ছিল, তো ভাবলাম গাজরগুলোও দিয়ে দেই। আমি এখানে প্রায় হাফ কাপের মতো গাজর নিয়েছি। তো আপনাদের বাসায় যদি গাজর থাকে তাহলে আপনারা গাজর, বরবটি এরকম সবজি দিয়ে দিতে পারেন, তবে এটা একেবারে দিতেই যে হবে এমন কোনো কথা নেই। দিয়ে দেবো 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচের মতো চটপটি মশলা বা চাট মশলা। এটা দিলে মোগলাই থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার, কারণ চাট মশলা দিলে অনেক সুন্দর একটা স্মেল যেমন আসবে, ঠিক তেমনি মোগলাইটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা উইক্স দিয়ে মিক্স করে নিতে পারেন, তবে আমি মনে করি হাত দিয়ে মিক্স করলেই সেটা ভালো হয়, ভালো করে মশলাগুলো মিশে যেতে পারে। 20 মিনিট হয়ে গিয়েছে, তাই এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু মথে নিলাম রুটিটাকে। এখন আমি এটাকে 2 ভাগ করব। একটু মথে নিয়ে 2 ভাগ করে নিচ্ছি, কারণ আমি এখানে 2টা মোগলাই বানাবো। আমার একটা ডো বড় হয়েছে আর একটা ডো ছোট হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমি বড় ডোটা দিয়ে একটা মোগলাইয়ের রুটি বানিয়ে নিচ্ছি। এটার কোনো নির্দিষ্ট শেপ নেই, অনেক পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। আমি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটা সুন্দর রুটি বানিয়ে নিব। আসলে আমি ঠিক মতো করে রুটি ওরকম সুন্দর করে বানাতে পারি না, কিন্তু যেহেতু এটা যেহেতু মোগলাই কোনো নির্দিষ্ট শেপ নেই, তো একটা পাতলা রুটি বানিয়ে নিলেই হয়েছে। মোগলাই রুটিটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমার মনে হয় এটাকে একটা প্লেটে নিয়ে ছড়িয়ে নিলেই ভালো হয়। আমি রুটিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে 2 হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আসলে যতটা ছড়ানো হবে মোগলাইটা কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা ততটা কম হবে। আর অবশ্যই প্লেটের মধ্যে দেওয়ার সময় আপনারা কিন্তু প্লেটের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন। এখন আমার রুটিটা হয়ে গেছে, আমি উপরে মোগলাইয়ের যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। অবশ্যই পরিমাণ মতো দিবেন।
বেশি দিলে কিন্তু ভাজার সময় মোগলাইয়ের ভিতর থেকে মশলাটা বেরিয়ে আসবে, তবে তত সমস্যা হবে না, আপনাদের পরিমাণ মতো একটু বুঝে দিলেই হবে। এখন আমি এটাকে ফোল্ড করে নিব। আসলে ফোল্ড করাটা অনেক কঠিন, আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু আসলে বুঝতেছি না কীভাবে ফোল্ড করতে হবে। একভাবে ফোল্ড করলেই হয়, কারণ ভাজার পর আমরা যখন এটাকে কেটে নিব আসল সাইজটা বোঝা যাবে না। তো আমি দুইটা পাশে ভালো করে ফোল্ড করে নিলাম। আসলে মোগলাইটার শেপটা সুন্দর হয়নি, তবে ভাজলে ওইটা অবশ্য বোঝা যাবে না, সমস্যা নেই, বাট এবার এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই মোগলাইটাকে ডুবো তেলে ভাজবো, নয়তো কিন্তু মোগলাইটা সুন্দর করে হবে না, তাই ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিব। তেলটাকে গরম করে নিব, বেশি গরম করতে হবে না, অল্প গরম করলেই হবে। এখানে একটা ঘটনা ঘটেছে যে প্রথমবার আমি যখন মোগলাইটা ভেজেছিলাম, আমার প্রথম মোগলাইটা, তখন আমি ভিডিওটা অন করতে ভুলে যাই, ফলে আমার প্রথম মোগলাইটার ভাজাটা আপনাদের দেখানো যায়নি। তো আমি দ্বিতীয় মোগলাইটাকে দেখাচ্ছি। আসলে দ্বিতীয় মোগলাইটার সময় ডিমটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই প্লেটের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আমি মোগলাইটাকে আলতো করে তুলে দিয়ে দিলাম। আর এটার জালটা কিন্তু একেবারে লোতে থাকবে না, আবার একেবারে হাই হিটেও থাকবে না, মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে দুইটা কুচুর নিয়ে ভালো করে মোগলাইটাকে ভেজে দিচ্ছি। আর এটার এক পাশ হইতে 2 থেকে 3 মিনিট লাগবে এবং পুরো মোগলাইটা হইতে আপনার 5-6 মিনিট লাগবে। 5-6 মিনিটের মধ্যে পুরো মোগলাইটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। 5-6 মিনিট পর আমি এখন মোগলাই থেকে তেলটাকে বের করে নিচ্ছি। এভাবে 2টা খুন্তি দিয়ে ধরে রাখলে কিন্তু তেলটা সব পড়ে যাবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি মোগলাইটাকে কাটবো। দেখেন এটা কত মচমচে হয়েছে। আমি কাঁচা পানি দিয়ে এটা বানিয়েছি বলেই এটা এরকম ক্রিস্পি হয়েছে। যদি আপনারা গরম পানি দেন বা কুসুম গরম পানি দেন তাহলে কিন্তু এরকমটা হবে না। তো আমি ভালো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটার শেপটাও কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। বাজারের দিক থেকে তুলনা করলে দিস ইজ দ্য বেস্ট। আর হোটেলে আমরা অনেক টাকা দিয়ে যে খাই মোগলাই বা ওরকম স্ন্যাক্স, ওগুলো কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত হয় না। সেই তুলনায় আমার মোগলাইটা কিন্তু একেবারেই স্বাস্থ্যসম্মত, ঘরোয়া উপায়ে তৈরি করা হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই বলবেন, আর এভাবে 2-1 বার কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং ভালো কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।